হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘন ডাল রান্না করে। তো ঘন ডাল রান্না করার জন্য এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি। সেগুলো আমি আধা ঘন্টা পানিতে ভিজে রেখেছিলাম। এখন আমি এটা পানি দিয়ে ভালো করে ডলে 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 ধুয়ে নিব, যাতে ভিতরে যে সাদা কষগুলো আছে সেটা বের হয়ে যায়। আপনারা জানেন যে যদি কষ থাকে, আপনার ডাল যখন রান্না করবেন তখন কিন্তু ডালটা কালো হয়ে যায়। আর যদি আপনারা এইভাবে ডলে ডলে হাত দিয়ে ডলে আপনার ডালটা ভালো করে ধুয়ে নেন এবং এই যে সাদা যে পানিগুলো আছে সেগুলো যদি ভালো করে পরিষ্কার করে নেন, তাহলে ডালটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে। তো আমি যে এখন একদম পুরো ফ্রেশভাবে ধুয়ে নিব। আমার এই যে ডালগুলো খুব পরিষ্কারভাবে আমি ধুয়ে নিয়েছি। তো ডাল রান্নার জন্য এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। তো এখন আমি ডালগুলোকে দিয়ে দেবো। তো ডালটার মধ্যে এখন আমি 2 কাপের মতন পানি দিয়ে দিব। যেহেতু তো ঘন ডাল রান্না করবো, পানি বেশি দিব না, 2 কাপের মতন এখানে পানি দিয়ে দিলাম। তবে এখানে হলুদ আর মরিচের গুঁড়া হচ্ছে হাফ চামচ, সেটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ। তো এখানে তেল আছে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি 1 টেবিল চামচের মতো দিয়ে দিব। তবে যে রসুন কুচি আছে 1 চা চামচের মতো দিয়ে দিলাম। তো আমি সবগুলো উপকরণ একসাথে আমি দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে ঢেকে দিব। বলক আসার আগ পর্যন্ত আমি এটা ঢেকে রান্না করব। যখন বলক এসে যাবে তখন আমি ঢাকনা খুলে দিব এবং এটা ঘন হয়ে আসা পর্যন্ত আমি এটা রান্না করব। এটার মধ্যে মানে কোনো বাগারে কোনো ঝামেলা নাই। একদম সব উপকরণ আমি যা যা দিলাম সেম সেইভাবে দিয়ে আপনারা এই ডালটা রান্না করবেন এবং বাড়িতে খেয়ে দেখবেন যে সেই টেস্ট। তো এই তো খুব সহজ এবং অল্প সময় রান্নার রেসিপি হচ্ছে পান্না কুকিং হাউস। তো আমি এই যে এখানে ডালটা বসিয়ে দিয়েছি, এখন আমি এটা ঢেকে দিব বলক আসার আগ পর্যন্ত। তো এই যে আমার ডালটা বলক এসে গেছে, তো আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো এটাকে আমি আর কিছুই করতে হবে না। এটা যখন একদম ঘন হয়ে আসবে তখন আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো ডালের মধ্যে আরেকটা টিপস হচ্ছে, অবশ্যই ফ্রেশ ডাল নিতে হবে। ফ্রেশ ডাল নিলে অতি সহজে গলে যায়। আর অনেক দিন যদি ঘরে ডাল থাকে তাহলে দেখবেন যে গলতে চায় না, সেটা আমার ক্ষেত্রে হয়। সেটা ডালটা গলে না, মানে একদম খুব বাজে হয়ে যায় ডালটা। তো ফ্রেশ ডাল রান্না করার চেষ্টা করবেন। আর যারা অফিস গোয়িং আছেন, যারা অল্প সময় রান্না তাড়াহুড়া করতে চান, তারা এইভাবে ডালটা ভিজিয়ে রেখে বসিয়ে দেবেন একসাথে। আর কোনো কিছুই করতে হবে না, চুলায় হতে থাকবে, এ ফাঁকে আপনি অন্য অন্য কাজও করতে পারবেন। তো খুব শর্টকাটে এবং খুব অল্প সময়ে একটি রান্না হচ্ছে এই ঘন ডাল। তো আমার এটা ঘন হতে হতে আমার ডালটাও সিদ্ধ হয়ে যাবে। এই তো তো এই যে আমি 10 মিনিট পর ফিরে আসলাম, দেখেন আমার ডালটা একদম প্রপারভাবে হয়ে গিয়েছে। দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো ডালটা ধোয়ার সময় একটু ভালো করে ধুবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসে। একদম হয়ে গিয়েছে আমার। তো লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন, আমি এখানে একটু লবণ অ্যাড করেছি। তো এখানে আমি 4 কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে ধনিয়া পাতা কাটা আছে। তো একটু ধনিয়া পাতা দিলে ডালটা অনেক মজা হয়। এবং যাদের বাড়িতে টমেটো আছে দিয়ে দিবেন। আজকে আমার টমেটো নাই, আমি দিতে পারি নাই। তো টমেটো দিলেও ডালটা মজা হয়। এই যে আমার শেষ, দেখেন এখানে আমি কোনো ঘুটাও দিইনি, ডাল ঘুটনির যে ঘুটা দেয় সেটাও দিইনি। একদম ডালটা প্রপার হয়ে দেখেন বলে কি সুন্দর ঘন হয়ে গিয়েছে। ডাল দিয়ে আপনার ভাত খেয়ে দেখবেন যে অনেক মজা, অনেক মজা, অনেক। তো এই তো আমার আপনাদের সাথে শেয়ার করলাম যে ঘন ডাল কীভাবে রান্না করে। খুবই টেস্ট একটা ডাল। যারা ডাল পছন্দ করেন তারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টসে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন।